আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবে বাংলাদেশি মেয়েরা কি কাজ করে, তারা কিভাবে জীবনযাপন করছে আর কেমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ভিডিওর উদ্দেশ্য হল তথ্য দেওয়া, শিক্ষা দেওয়া এবং সচেতনতা তৈরি করা, যেন আমরা আমাদের বোনদের কষ্ট বুঝতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। কেন মেয়েরা সৌদি আরবে যায়? আমাদের দেশের হাজারো মেয়ে প্রতিদিন সৌদি আরবে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ তারা দরিদ্র, পরিবারের খরচ চালাতে হয়, ঋণ শোধ করতে হয়, সন্তানদের পড়াশোনা করাতে হয়। অনেক সময় রিক্রুটিং এজেন্সি তাদের মিথ্যা স্বপ্ন দেখায়, বলে মাসে 30 বা 40 হাজার টাকা আয় হবে। বাস্তবে গিয়ে দেখা যায় কাজ একেবারেই ভিন্ন এবং কষ্টকর। কি কাজ করে বাংলাদেশি মেয়েরা? বাংলাদেশি নারীরা সৌদি আরবে মূলত 4 ধরনের কাজে যুক্ত। প্রথমত গৃহকর্মী, ঘর পরিষ্কার করা, রান্না করা, কাপড় ধোয়া, বাচ্চা দেখা। দ্বিতীয়ত হাসপাতাল বা বৃদ্ধাশ্রমে কেয়ার গিভার ও ক্লিনার। তৃতীয়ত হোটেল বা রেস্টুরেন্টে কাজ। চতুর্থত কেউ সৌন্দর্য পার্লার বা সেলাইয়ের কাজে যুক্ত হন। কিন্তু এই কাজগুলো অনেক সময় তাদের জন্য পরিণত হয় ভয়াবহ অভিজ্ঞতায়, নির্যাতন ও যৌন হয়রানি। প্রিয় দর্শক, এখানেই শুরু হয় তাদের দুঃখের কাহিনী। অনেক গৃহকর্মীকে দিনে 14-16 ঘন্টা কাজ করতে হয়, বিশ্রাম নেই, খাবার ঠিকমতো দেওয়া হয় না। মালিক বা গৃহকর্ত্রী অনেক সময় তাদের গালাগালি করেন, মারধর করেন। সবচেয়ে ভয়ঙ্কর হল যৌন হয়রানি। কোনো বাড়ির পুরুষ সদস্য গৃহকর্মী নারীদের দিকে কুদৃষ্টি দেয়, জোরপূর্বক ধর্ষণ করা হয়, আর প্রতিবাদ করলে আবার মারধর বা দেশে ফেরত পাঠানোর ভয় দেখানো হয়। কিছু নারীকে প্রতিশ্রুত চাকরি না দিয়ে সরাসরি দেহ ব্যবসার ফাঁদে ফেলে দেওয়া হয়। তাদের পাসপোর্ট আটকে রাখা হয়, পালাতে পারে না। অনেকেই কান্না চেপে সহ্য করে, আবার কেউ জীবন বাজি রেখে পালায়। ইসলামিক দৃষ্টিভঙ্গি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম নারীর সম্মান ও মর্যাদা রক্ষার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের নারীদের সাথে উত্তম ব্যবহার করে। কিন্তু দুঃখজনক সত্য হল, আজ মুসলিম দেশেই মুসলিম বোনেরা লাঞ্ছিত হচ্ছে। ইসলামের আলোকে এটা সম্পূর্ণ হারাম ও গুনাহ। নারীর উপর নির্যাতন করা, জোরপূর্বক সম্পর্ক করা বা দেহ ব্যবসায় ঠেলে দেওয়া, এসব অপরাধের কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আমাদের উচিত নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেন তারা বিদেশে গিয়ে ইজ্জত হারাতে না হয়। সমাধান ও সচেতনতা। এখন প্রশ্ন হল, সমাধান কি? প্রথমত, বিদেশে যাওয়ার আগে নারীদের সঠিক তথ্য জানা দরকার। অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত। দ্বিতীয়ত, পরিবারকে বুঝতে হবে মেয়েদের বিদেশ পাঠানো কোনো বাধ্যতামূলক সমাধান নয়। তৃতীয়ত, সরকার ও দূতাবাসকে আরও শক্তভাবে কাজ করতে হবে, যেন বিদেশে কর্মরত নারীরা নিরাপদ থাকে। চতুর্থত, আমাদের দেশের নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, যেন তারা বিদেশে গিয়ে দুঃখ ভোগ না করে। প্রিয় দর্শকবৃন্দ, সৌদি আরবে হাজারো বাংলাদেশি নারী আজও দুঃখের মধ্যে বেঁচে আছেন। কেউ সফল হয়েছেন, কিন্তু অনেকেই নির্যাতন, যৌন হয়রানি আর লাঞ্ছনার শিকার হয়েছেন। আমাদের দায়িত্ব হল তাদের পাশে দাঁড়ানো, তাদের অধিকার রক্ষা করা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে নারীর মর্যাদা ফিরিয়ে আনা। আসুন আমরা দোয়া করি, আল্লাহ আমাদের বোনদের রক্ষা করুন, তাদের কষ্ট দূর করুন। আর আপনারা সবাই ভিডিওটি দেখে সচেতন হন এবং অন্যদেরও সচেতন করুন। জাযাকাল্লাহু খায়রান। ভিডিওটি ভালো লাগলে এফ বাংলা লাইফ গাইডেন্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইল।